বন্ধুরা, নেক্সট যে শেয়ারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ম্যাঙ্গালোর রিফাইনারি। এরা চার্ট দেখেই বুঝতে পারছো যে লাস্ট 1 বছরের মধ্যে মারাত্মক রকমের রিটার্ন দিয়েছে। তবুও বলবো যে এখনও এর মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, ঠিক আছে। এখানে যদি কেউ লং টার্মের জন্য ইনভেস্ট করে, এখন রয়েছে 240 টাকাতে। এখনও যদি এখানে কেউ লং টার্মের জন্য ইনভেস্ট করে তাহলে কিন্তু এখনও এর প্রফিট দেওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই জন্য আমি বলছি ম্যাঙ্গালোর রিফাইনারিটা হচ্ছে বেশ ভালো কোম্পানি, এর ফান্ডামেন্টালও ভালো। তবে কেউ যদি এটা লং টার্মের জন্য হোল্ড করতে চায় তাহলে সেটা কিন্তু করতে পারে, ঠিক আছে, লং টার্মের জন্য। তো মোটামুটি এই ছিল। তো এর একটু ফান্ডামেন্টাল দেখে নিই। এর ডেট টু রেশিও একটু বেশি, 0.96। বাকি মোটামুটি ঠিক আছে, রেভিনিউ ঠিকঠাক জেনারেট করছে, প্রফিটও মোটামুটি আগের কোয়ার্টার থেকে একটু বেড়েছে, নেটওয়ার্থ বাড়ছে। তো মোটামুটি ঠিকঠাকই বলতে পারো। ফরেন ইনস্টিটিউশনও 2.27%, মিউচুয়াল ফান্ডও 1.23 রয়েছে, রিটেল ঠিকঠাক রয়েছে, প্রোমোটার্স হোল্ডিং ভীষণ ভালো রয়েছে। তো মোটামুটি এটা তোমরা দেখতেই পারো ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যালসটা, ঠিক আছে। এরা তো ওটা আমি বলে দিলাম, তোমরা এবার দেখে ডিসাইড করবে যে এটা তোমাদের পক্ষে ইনভেস্টিংয়ের জন্য ঠিকঠাক কিনা।